আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামারিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখে নাও সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামারিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রত্যুষ শব্দের অর্থ উত্তর হবে ভোর। হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী। হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে। হাতিঘর গ্রামের আগের নাম ছিল শালগেরিয়া। দরবার শব্দটির অর্থ সভা। বিমলার ছোট ভাই উত্তর হবে অবু। জুড়িগাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি। তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন। এখানে দিলেন শব্দটি ক্রিয়াপদ। প্রশ্ন 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর যে কোনো পাঁচটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বলছে ডেকে হাঁক ছেড়ে। কে হাঁক ছেড়ে কি বলছে? গল্পুরো কবিতায় গল্পুরো ছোট ছেলেদের হাঁক ছেড়ে ডাক দিচ্ছিল বিছানা থেকে উঠে পড়তে এবং সে তার ঝোলাতে কি আছে তা দেখতে বলছিল। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখ হবে। লাদাখটা একা করে লাদাখের পেন্টিং মিসে আছে। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবুর কাছে নালিশ জানিয়েছিল। সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। এতোয়াদের গ্রামের আগের নাম কি ছিল? এতোয়াদের গ্রামের আগের নাম ছিল শালগেরিয়া। কবি কাদের কাছে মনের কথা বলেন? কবি পাখির কাছে, ফুলের কাছে মনের কথা বলেন। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সেও তার দাদা বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম হচ্ছে অবু। সেও তার দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। তিনি থেকে রয়েছে কম বেশি 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। ভর্তি আমার তলপিটায়। গল্পুরোর তলপিতে কি ভর্তি হয়ে আছে? গল্পুরোর থলিতে আছে দৈত্যী দানব যক্ষীরাজ, রাজপুত্র পক্ষীরাজ, মন পাবনের দ্বারখানা, এইসব আজগুবি বিষয়। তারপর ওরা অবাক হয়ে দেখলো। ওরা কারা? তারা অবাক হয়ে কি দেখলো? এখানে ওরা বলতে বুনোহাঁস গল্পে ভারতীয় সেনা জওয়ানদের কথা বলা হয়েছে। জওয়ানেরা প্রথমে একটি বুনোহাঁসকে একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে দেখলো। তারপর তারা অবাক হয়ে দেখে আরেকটা বুনোহাঁস তার কাছে নেমে এসে আগের হাঁসটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবাবু যখন জানলা হাইপেন দরজা খুলে রাখার কথা বলল, তখন হাবু নিজেই কাবু হয়ে গেল। হাবুর নিজের দেশ্য পায়রা রয়েছে। জানলা হাইপেন দরজাগুলো খুলে রাখলে বেড়াল, কুকুর, ছাগল না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু সেই কারণে দারোগার কথা শুনে কাবু হয়ে চলে গেল। হাবুর মোট কতজন ভাই ছিল? তাদের মধ্যে কে কোন প্রাণী পুষত? হাবুরা মোট 4 ভাই ছিল। হাবুর দাদারা বিভিন্ন প্রাণী পুষত। বড় দাদা ছিল 7টা বেড়াল, মেজদা ছিল কুকুর পোষার শখ, তার সঙ্গে ছিল 8টি কুকুর। শেষদা ঘরে 10টা ছাগল বেঁধে রাখতেন, আর হাবুর নিজের ছিল 150 পায়রা। এতোয়া নামটি কেন হয়েছিল? এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। আদিবাসীদের যার যা ইচ্ছা জন্মাবার সঙ্গে মিলিয়ে বাচ্চাদের নাম রাখে। কারোর ইচ্ছা হলে সে আমাদের মতো বাংলা নামও রাখে। ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়ার নামটি রেখেছে কারণ এতোয়া জন্ম নিয়েছিল রবিবারে। সোমবারে জন্ম নিলে নাম হতে পারত সোমরা, সময়, এমনকি কত নাম। আমাদের রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সকলেই নিজেদের ভাষা যেমন বলে তেমন বাংলাও বলে। এতোয়া মাত্র 10 বছরের ছেলে হলেও খুব বোঝে যে তার দাদু মঙ্গল মুন্ডা খুব বুড়ো হয়েছে। তাই সে গ্রামের ঠাকুর দেবতা মতিবাবুর গরু, ছাগল, মোষ চড়ায় হাটে দোকানের দোকান ঝাটপাট দিয়ে একটি বস্তা চেয়ে নিয়েছে সে। সেই বস্তায় সে গরু মোষ চড়াতে চড়াতে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, শাক ইত্যাদি ভরে নিয়ে আসে। কতদিন এতোয়া ওকে ঘরে পৌঁছে দিয়েছে? কার কথা বলা হয়েছে? এতোয়া তাকে কোথা থেকে ঘরে পৌঁছে দিয়েছে? এখানে লোধা বুড়ো অন্ধ ভজনভুক্তার কথা বলা হয়েছে। ভজনভুক্তা প্রতি সপ্তাহে হাটবারে হাটতলায় গল্প বলে, গান গায়। এতোয়া সেখান থেকে অনেক দিন তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়। সে পুজোর ফুল আনে, খোয়া কাঁদলে তাকে সামলায়, ছাগল নোটে গাছ খেলে বা নোটে গাছ খেতে এলে তারায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়। ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনে হতো রবিবারের বিকালটা অনেকটা বৃষ্টি
রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবার হাঁ করে মুখের গ্রহণ লাগানো ছায়া, যা তাকে গিলতে শুরু করেছে। চারে দেখে হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো চারটি প্রতিবষ্টমান হাফ করে হাফ গুণ 4 = 2। তরু ছায়া, তরুযুক্ত ছায়া, তরু ছায়া। উচ্চারণ উজ্যুক্ত চারণ উচ্চারণ। পরিষ্কার, পরিযুক্ত কার, পরিষ্কার। সংস্কৃত, সংযুক্ত কৃত, সংস্কৃত। উচ্ছ্বাস, উজ্জুক্ত শ্বাস, উচ্ছ্বাস। মৃদঙ্গ, মৃৎযুক্ত অঙ্গ, মৃদঙ্গ। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। আবিষ্কার, আবিযুক্ত কার, আবিষ্কার। বাক্য রচনা করো যে কোনো দুটি। তাঁবু, শীতের দেশে তাঁবু খাটিয়ে থাকার মজাটাই আলাদা। নালিশ, ভাই সব সময় মায়ের কাছে নালিশ করে। ক্ষীর, আমার ক্ষীর খেতে খুব ভালো লাগে। চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখতে খুব সুন্দর। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, 1.5 বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। কিন্তু এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।